গুম করত, নানাবিধ যে ধরনের আক্রমণ পরিচালনা করতো, যে সহিংসতা ঘটাতো, আমরা সেটা হবে না। কিন্তু আমরা দেখলাম মব সন্ত্রাস থেকে শুরু করে ভিন্ন মতের চিন্তার উপরে কিরকম আঘাত, মাজার মাজার উপর আক্রমণ এবং সাংস্কৃতিক আয়োজন সেখানে সেটা বন্ধ করা সহ মেয়েদের খেলাধুলা করা, বিশেষ করে নারীদের উপরে ভয়ানক আক্রমণ পরিচালনা করেছে। আমরা দেখেছি প্রায় 18 মাস ধরে অভ্যুত্থানের পর পরে যে সরকার আসলো, সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে তারা মবকে জাস্টিফাইড করলো এবং একটা ভয়ঙ্কর আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটালেন। আমাদের শ্রমজীবী মানুষ এই ফেসিস্ট আমলে, ফেসিস্ট শেখ হাসিনার সময় তারা দাবি করেছিল তাদের ন্যায্য মজুরি দাম যাতে বাড়ে, তারা তাদের অধিকারের কথা বলেছিল, তাদেরকে গুলি করে হত্যা করেছে। আমরা ঠিক এই অভ্যুত্থানের পরে ইন্টারিম গভর্নমেন্টের সময় আমরা দেখলাম সেই শ্রমিকের রক্তে রঞ্জিত হয়েছে আশুলিয়া এবং নীলফামারী। আপনারা দেখেন এই যে জিনিসপত্রের দাম দিন দিন বাড়ছে, এখন দেখেন গ্যাসের দাম, বিদ্যুতের দাম বাড়ছে। নির্বাচন হয়েছে 12ই ফেব্রুয়ারি, নির্বাচনের 3 দিন আগে অন্তর্বর্তী সরকার সেখানে একটা চুক্তি করেছে আমেরিকার সাথে, বাণিজ্য চুক্তি, যে বাণিজ্য চুক্তি একটা দাসত্বের চুক্তি। সেটা আমাদের দেশের শিল্প, কৃষি সবকিছুকে ধ্বংস করবে। আমেরিকার অনুমতি ছাড়া বিশ্বের কারোর সাথে আমরা বাণিজ্য করতে পারবো না, আমরা লেনদেন করতে পারবো না, এরকম ভয়ানক একটা ঘটনা ঘটেছে। এরকম একটা পরিস্থিতির এর মধ্যে বর্তমান যে সরকার আছে, সেই সরকারও এমন কোনো কাজ করতে পারছে না যেটা জুলাইয়ে যারা জীবন দিল তাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটাবে। 71 সালে যেমন 30 লক্ষ মানুষ জীবন দিয়ে যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের যে স্বপ্ন দেখে লড়াই করেছিল, সেই দিন যখন আমরা দেখলাম সে মুক্তিযুদ্ধের সে চেতনা বাস্তবায়ন হয়নি, সেই সাম্যের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা পাইনি। সেই জুলাইও একই ঘটনা ঘটল। সুতরাং আজ চলছে লুটপাট, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি সর্বত্র চলছে। এর পরিবর্তন ঘটান। তাহলে এই যে সংকট, এই সংকটের বিরুদ্ধে আমাদের লড়াই। আমরা বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ, আমরা 71-এর যে চেতনা, সেই চেতনাকে ধারণ করি, আমরা 24-এর চেতনাকে ধারণ করি। আমরা শোষণ মুক্ত একটা সমাজ ব্যবস্থা চাই। সেজন্য শ্রমজীবী মানুষের লড়াই চলছে, জনগণের লড়াই চলছে। আমরা সেটা পুঁজিবাদী যে ব্যবস্থা, শোষণমূলক ব্যবস্থা, সেটাকে উচ্ছেদ করাতে চাই। তার প্রয়োজনে আমাদের লড়াই। প্রিয় বন্ধুগণ, আমাদের এই আলোচনা সভা